বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন মাহফুজুর রহমান। মাহফুজ, লালমনিরহাটের বর্তমান পরিস্থিতি আমাদেরকে জানাবেন এবং সাথেই জানাবেন প্লাবিত অঞ্চলগুলো থেকে পানি নামতে শুরু করেছে কিনা। এখন গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার নিচে পানি প্রবাহিত হয়, যার কারণে কিন্তু লালমনিরহাটের যে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছিল সেই অঞ্চলগুলো থেকে পানি নেমে যেতে শুরু করে। এবং আমরা আজকে সকালে দেখেছি যে নিম্নাঞ্চলে যে বাড়ি বা জনপদগুলো প্লাবিত ছিল সেগুলো কিন্তু বেশ পানি কমে গেছে। আজকে এসে সকালে দেখেছি তাদের বেশ ভোগান্তি শুরু হয়ে গেছে। বাড়ির আঙ্গিনা গুলো কিন্তু ইতিমধ্যে কর্দমাক্ত হয়ে যাওয়ার কারণে কিন্তু তারা চলাফেরার মধ্যে বেশ কষ্টের মধ্যে রয়েছেন। বিশেষ করে বয়স্ক মানুষ এবং শিশুরা অতীব কষ্টে রয়েছেন। তা আমরা সব দেখেছি যে আজকে সকালবেলা পানি কমে যাওয়ার কারণে কিন্তু বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। আর এ বিষয়ে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসন যেমনটি জানিয়েছেন যে তারা গতকাল কিন্তু নিম্ন অঞ্চলের যে অঞ্চলগুলো প্লাবিত হয়েছিল সেগুলো কিন্তু তারা পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন এবং প্লাবিত যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এবং তালিকা প্রস্তুত করা হলে প্রায় 52 মেট্রিক টন যে চাল আছে বরাদ্দ দেওয়া সেগুলো কিন্তু তারা কিন্তু সেগুলো বিতরণ করবেন এবং 5 লাখের অধিক টাকা বরাদ্দ দেওয়া আছে সেগুলো বিতরণ করার কথা রয়েছে। তো আমরা আজকে দেখেছি যে বন্যা পরিস্থিতি নেই, তবে আমরা আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যেমনটি জেনেছি লালমনিরহাটের আকাশে এখনো কিন্তু বৃষ্টি আছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে তিস্তার কিন্তু পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা হয়েছে এবং যে কোনো সময় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ। লালমনিরহাট থেকে সর্বশেষ বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।